আমরা যখন জুমার নিয়ত করি, নিয়তের মধ্যে আরবি শব্দ এভাবে, নাওয়াইতুয়ান আজকে আন জিম্মাতি ফারজি জোহরে বে আদায় রাকাতায় সালাতিন জুমাতে। আমি এই নিয়ত করি রব্বুল আলামিন জোহরের নামাজের সম্পূরক পরিপূরক, জোহরের সালাতের স্থলাভিষিক্ত এ সময় এই জায়গায় আমি জুমার 2 রাকাত নামাজ এটা আদায় করার জন্য নিয়ত করেছি। তাহলে জোহরের স্থলাভিষিক্ত এটা যদি বলা হয় তাহলে তো 4 রাকাত হওয়া উচিত। জোহর যত রাকাত জুমাও তত রাকাত হওয়া উচিত। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কিলা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, জোহরের সম্পূরক পরিপূরক স্থলাভিষিক্ত যদি জুমা হয়ে থাকে তাহলে জুমা 2 রাকাত কেন? 4 রাকাতই তো হওয়া উচিত ছিল। নবী তখন পরিষ্কারভাবে বললেন, 2 রাকাত রুকু সেজদা তাসবিহ তাহলিল এটা, আর বাকি 2 রাকাত খুতবা, বাকি 2 রাকাত খুতবা। তাইলে এই খুতবার মধ্যে কিন্তু জোহরের বাকি 2 রাকাত এটা আদায় হয়ে যাবে, এটা সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন। এখন কোরআনে পাকে একটা সূরাই আছে, সূরাতুল জুমা, জুমার সূরা। কত বেশি গুরুত্ব হলে, কত বেশি প্রয়োজনীয় হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমা নামে একটা সূরা নাজিল করেছেন। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন জুমার নামাজের জন্য আজান দেয়া হয়, আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে তোমরা, এখানে জিকির শব্দের অর্থ কিন্তু সালাত, সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর শরণার্থে জুমার সালাতের জন্যে ফাসাউ, সা ইয়াসই সায়ান, আরবি শব্দের প্রয়োগ কত সুন্দর, প্রতিযোগিতামূলকভাবে কে কার আগে মসজিদে যেতে পারে, প্রতিযোগিতামূলকভাবে তোমরা দ্রুত বেগে মসজিদের দিকে ছুটে আসো। পরে বলা হচ্ছে ফায়জা কুদিয়াতিস সালাত, যখনই সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ছড়িয়ে ছিটিয়ে যাও। ইনতাশারা ইয়ান্তাশিরু ইনতিশারান মুনতাশিরুন, সবাই এক জায়গায় যাইও না, যার যেখানে যেভাবে কাজ নিজ নিজ গন্তব্যে, জেলে নদীতে চলে যাও, শ্রমিক কারখানায় চলে যাও, দোকানদার দোকানে চলে যাও, চাষি মাঠে চলে যাও, গিয়ে অবতাগু মিন ফাদলিল্লাহ, এইসব জায়গায় আমি আল্লাহ তোমাদের জন্য রেজেক, জীবন জীবিকা এগুলো বরাদ্দ করে রেখেছি। তোমরা জোহর পড়ে বা জুমা পড়ে মনে মনে একটা সিদ্ধান্ত নেবে, নিয়ত করবে, আল্লাহ জোহরটা পড়লাম, জুমাটা আদায় করলাম, আবার যখন তোমার ডাক আসবে তখন আমি যেন সঙ্গে সঙ্গে এসে জুমাটা বা জোহরটা সময় মতো জামাতের সাথে আদায় করতে পারি, এই তৌফিক আমাকে দান করিও। জোহর থেকে বের হয়ে আসরের নিয়ত করবেন যেন সময় মতো ঠিক মতো আমি আদায় করতে পারি। আরেকটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন, ইন্তেজার ও সালাত বাদা সালাত, এক ওয়াক্ত সালাত আদায় করে পরবর্তী ওয়াক্তের জন্য অপেক্ষমান থাকা, ইন্তেজার, ইন্তেজার তো বুঝেন, অপেক্ষমান। ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত, যখনই আবার আজান হবে, আল্লাহর ডাক আসবে, তখনই দুনিয়ার কাজকর্ম স্বল্প সময়ের জন্য মুলতবি করো, করে আবার সালাতের দিকে ছুটে যাও। যখনই আসরটা পড়ে সালাম ফিরাবে, জোহর থেকে আসর যত ঘন্টা তুমি দোকানে কাজ করেছো, মাঠে কাজ করেছো, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করেছো, পুরো সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে ফরজ নামাজের সওয়াব লিখে দেবে। তাইলে আরেকটা উদাহরণ দেই, শেষ রাতে 3টা থেকে 5টা, হাদিস 3টা থেকে 5টা, এই সময় যার ঘুম ভাঙে জেগে যায়, অন্য জাগানো লাগে না, আল্লাহর এই জমিনের মধ্যে সে সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি। আর এই সময় যারা জাগে না, ঠেলা লাগে, ধাক্কানো লাগে, এরা হতভাগা, এরা অভাগা। বলবেন যে ঠেলা না দিলে আমি জাগবো কি করে? একাধারে আপনি 2-4 দিন জাগেন, এসা পড়ে নিয়ত করেন, আল্লাহ আবার ফজর যেন পড়তে পারি, এই তৌফিক আমাকে দিও, তখন আপনাকে জাগিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবেন। দেখবেন যে 5টা যখন বেজে যাবে, অটো, আপনাকে কেউ ডাকা লাগবে না, বলা লাগবে না, আপনার ঘুম ভেঙে যাবে।
এটা হলো মানসিক, সাইকোলজিক্যাল। এটাকে অস্বীকার করার উপায় নেই। ফজর পড়লেন, শরীর কোনো ওজন না থাকলে আর সালাম আল জামা, জামাতে অবশ্যই পড়তে হবে। জামাতুন সুন্নাতুন মুআক্কাদাতুন কারিবাতুন মিনাল ওয়াজিব। কুদুরির ইবারত, হেদায়া কিতাবে এটা লিখে বিস্তারিত ব্যাখ্যা। জামাত যদিও সুন্নতে মুআক্কাদা, কিন্তু এটা ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি। বিনা ওজরে জামাত ছাড়া যাবে না, তরক করা যাবে না। নবীজি আরেকটা হাদিসে বলেছেন, মসজিদে নববীতে যখন আজান হয়, যখন জামাতে সালাত আদায় করা হয়, আমি নবী যদি ইমামতি জামাতে আটকা না হইতাম, মদিনার গলিতে গলিতে হেঁটে হেঁটে যারা জামাতে অংশগ্রহণ করেনি তাদের ঘর বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালাই দিতাম।